হ্যালো বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। শুরু করছি আরেকটি নতুন ব্লগ। তো আজকে কি কি রান্না করছি দেখতে থাকুন। এই যে দেখুন, চাপিলা মাছ, তারপরে যে এগুলো কি মাছ আমি চিনি না, যদি আপনারা নাম জানেন তো কমেন্টে জানাবেন। আর এই যে কাটা রুই মাছ, এই যে এখানে মাংস, আর এই যে আলু পেঁয়াজ আর রসুন নিয়ে নিয়েছি। তো এগুলো আমি রেডি করে আপনাদেরকে দেখাচ্ছি, তো দেখতে থাকুন। এই যে বন্ধুরা, ছোট ছোট দুটো মাছ নিয়ে এসেছিল। এই যে মাছ দুটো আমি দু টুকরো করে নিয়েছি, যেহেতু দুটোই মাছ। আর এই যে রুই মাছ রান্না করবো আজকে, এই কাটা রুই। আর এই যে মাংস আর পেঁপে রান্না করব। আর পেঁয়াজ কেটে নিয়েছি, আলু দিয়ে মাছের ঝোল করব। এখানে রসুন আর আদা কেটে নিয়েছি, জলপাই কুচিয়ে নিয়েছি, ধনেপাতা কুচিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা, এগুলো বাটা করব, মাংস রান্না করব। আর দেখতে থাকুন, আমি রান্নাটা বসাই। তো শুরু করি। এই যে বন্ধুরা, মাছ ভাজবো এখন। তো কড়াই বসিয়ে দিয়েছি, আর এদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। দুটো কড়াই আমি আঁচ কমিয়ে দিয়ে এবার আমি কড়াইগুলোতে তেল ঢেলে দিব। এই যে একটাতে মাছ ভাজতে বসিয়ে দেবো, আর একটাতে মাংসটা বসিয়ে দিব। তো আমি তেল দিয়ে দিলাম কড়াইয়ে, দুটো কড়াইয়ে আমি নুন দিয়ে দিচ্ছি। এই যে নুন দিয়ে দিয়েছি। তো এবার মাছ ধুয়ে নিয়েছি, তো মাছে আমি নুন হলুদ মাখিয়ে ভাজতে শুরু করব। এই যে মাছগুলো নিচ্ছি, প্রথমে এই মাছগুলো ভাজবো। এই কটা মাছ যে নুন দিয়ে নিলাম প্রথমে, তারপর নিচ্ছি হলুদ, আর মাছ ভাজার জন্য ময়দা একটু কড়াই দিয়ে দিলাম। এই যে বন্ধুরা, মাছে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার একটা একটা করে দিয়ে দিই। এই যে দিয়ে দিলাম একটা একটা করে। এবার আঁচটা বাড়িয়ে দিই। তো এই মাছটা ভাজা হোক, তারপর আমি এই মাছটাতেও আমি নুন হলুদ মাখিয়ে নিই। এই যে হলুদ দিয়ে দিলাম, এই যে নুন দিয়ে দিলাম, মাছ মাখিয়ে রেখে তারপর ওগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি এটা বসিয়ে দেবো। ধরো আমি এখানে রসুন আর আদাটা থেতো করে নিচ্ছি, বাটবো না, আদাটা থেতো করে নিচ্ছি। থেতো করে তারপর আমি এটা মাংসের জন্য দিই। কড়াই বসিয়ে দিয়েছিলাম, আঁচটা বাড়িয়ে দিয়ে। তো আমি এটা এখন মাংসকে এটা দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা হোক, তারপর পেঁয়াজটাও ছেড়ে দিব। যে মাংসটা আর একটু মনে হয় তেল লাগবে, আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে দিলাম, আদা রসুনটা ভাজা ভাজা হলে আমি এবার এখানে পেঁয়াজ ছেড়ে দেবো। এবার মোটামুটি লাল লাল হয়ে গেছে, এবার পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আর বাটলাম না বন্ধুরা, কুচিয়েই দিয়ে দিলাম। তো এটা ভাজা ভাজা হতে থাক। এই যে বন্ধুরা, মাছটা উল্টে দিচ্ছি। এবার একটু ভাজা হয়ে গেছে। এই যে বন্ধুরা, মাছটা উল্টে দিই, সবগুলো মাছ উল্টে একটু ভালো করে ভেজে নিতে হবে। সবগুলো উল্টে দিয়ে তারপর আঁচটা বাড়িয়ে দিই। এখানে আঁচটা কমিয়ে রেখেছি, যদি পুড়ে যায় সেজন্য। তো এবার উল্টে আঁচটা বাড়িয়ে দিলাম। এদিকে বন্ধুরা, পেঁয়াজ আর রসুনটা বেশ ভাজা ভাজা হয়ে এসছে। এবার এটাকে আমি আঁচ কমিয়ে দিয়ে মাংসটা আর পেঁপেটা ভেজে নিচ্ছি। এই কটাই মাংস আজকে অল্প করে করবো, রাত্রেবেলা মাংস খাবে না বলেছে, দিনের বেলায় খাবে। আঁচটা বাড়িয়ে দিচ্ছি, একটু ভাজা ভাজা হোক মাংসটা। তো এর মধ্যে বন্ধুরা একটু নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে আর একটু ভেজে নিই। তো খুব মজার হয় এরকম ভাবে রান্না করলে। এবার আমি এর মধ্যে আমি শুকনো মশলাগুলো দিয়ে দিব, যেমন হলুদ, এই যে হলুদ দিয়ে দিলাম। তারপর আজকে বন্ধুরা মশলা একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর বন্ধুরা, বাকি মশলা ঢালা হয়নি, তো আমি এগুলো দিয়ে একটু কষিয়ে একটু জল ঢেলে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা হোক, আমি ততক্ষণে একটু জল থেকেই জল দিয়ে দিলাম। ততক্ষণ আমি আর কিছু মশলা দেবো, পরে দেখাবো। মশলা আমার ঢালা ছিল না, প্যাকেটগুলো কাটা হয়নি, তো আমি এবার প্যাকেটগুলো কেটে মশলাগুলো ঢেলে তারপর দেখাচ্ছি। তো বন্ধুরা, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, এই যে দিয়ে দিলাম। তারপর লঙ্কার গুঁড়ো, এই যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে কষাবো। আঁচ বাড়িয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি। এই যে বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেল। এবার মাছটাকে নামিয়ে ওই মাছটা ভেজে নিব। ওই মাছটা ভেজে নিই, ভেজে নিয়ে তারপরে তুলে নিলাম মাছগুলো, সব তুলে নিয়ে এই তেলেই আমি এই মাছগুলো ছেড়ে দিচ্ছি। আর তেল দিব পরে, এখন তেল দিলে আর মাছগুলোকে তোলা যাবে না, আমার মনে এরকমই হয়। আমি আবার তো কাঁচা তেল দেওয়া যাচ্ছে না। তো এই মাছগুলো ভাজা হোক। এই যে বন্ধুরা দেখুন, মাংসটা মোটামুটি ভাজা ভাজা হচ্ছে। আর একটু ভাজা ভাজা হলে আর একটু জল দিয়ে এবার সেদ্ধ করতে বসিয়ে দেবো। এই যে মাংসটা ভাজা ভাজা হয়ে গেল। এবার আমি এটাকে আর একটু ভাজা ভাজা হলে আমি জল দিয়ে দিই। আর একটু ভাজা ভাজা হোক। বন্ধুরা, এটা কি মাছ? ইলিশ মাছ। ছোট ইলিশ হলে তো হলো, কি মাছ আমি তো জানি না, সব মাছের তো সব নাম জানা সম্ভব না। এটাই তো, এটা বেশি ভাজবো না। এই যে এরকম ভাজা হয়ে গেছে, আস্তে কমিয়ে দিচ্ছি। এবার নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে দেখুন বন্ধুরা, মাংসটা এখন মোটামুটি ভাজা ভাজা পোড়া পোড়া হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিলাম, একবারে জল দিয়ে দিলাম। সিদ্ধ হতে লাগবে, সিদ্ধ হোক, তারপর ডেকে দিই। তো এই যে বন্ধুরা, এবার আমি মাছের ঝোল করার জন্য তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এবার তেলটাকে একটু আঁচ বাড়িয়ে দিয়ে নাড়িয়ে নেবো। নাড়িয়ে নিয়ে এবার এতে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিয়ে রেখেছি, বাটাবাটি করে নিয়ে আসছে। পেঁয়াজটা ভেজে নেবো, তার সঙ্গে আলু দিয়ে দিব। তার সঙ্গে আলু দিয়ে দিলাম, একটা আলু কেটে নিয়েছি। এবার এর সঙ্গে আমি একটু নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পর আবার একটু ভাজা ভাজা হোক। এবার আমি মশলাগুলো ছেড়ে দেবো। এর মধ্যে আমি দিয়ে দিব, আমরা একটু হলুদ বেশি খাই, হলুদ, জিরে ধনে গুঁড়ো একসাথে মিশিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়ো। আর এবার নাড়িয়ে এবার জল দিয়ে দিব। এটা একটু কষবে মশলাটা। তো
এই যে বন্ধুরা সাদা সর্ষে, কাঁচা লঙ্কা, রসুন আর আদা নিয়েছি, এটা বেটে ওই মাছ দিয়ে রান্না করবো। তো বেটে নেই। এই বন্ধুরা সর্ষেটা বেটে নিয়েছি, সাদা সর্ষে। মাছটা দেখছি মাছের মশলাটা কষে এসেছে, এবার আরেকটু কষে আসলে ঝোল দিয়ে দিব। আরেকটু কষতে কষতে বন্ধুরা তেল ছেড়ে দিবে। তেল ছেড়ে দেওয়ার পর আমি এটার মধ্যে ঝোলটা দিয়ে দিই। বন্ধুরা এই যে মশলাটা কষে এসেছে, এবার আমি এটার মধ্যে ঝোল দিয়ে দিব। বেশি করে ঝোল দিব, পাতলা ঝোল করবো মাছের। তো এটা আঁচটা বাড়িয়ে দিয়ে এটা এবার ফুটতে থাক, তারপর দেখাচ্ছি। এই যে বন্ধুরা মাংসটা ঝোল দিয়েছিলাম, ঝোলটা শুকিয়ে এই পর্যন্ত এসছে। তো আবার আরেকটু কষবে, তারপর দেখাচ্ছি। এই যে বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে, তো ঝোলের মধ্যে আমি এবার মাছগুলো ছেড়ে দিচ্ছি। এই যে মাছগুলো ছেড়ে দিলাম। আর একটু ফুটে উঠলে আলুটা মোটামুটি আর একটু সেদ্ধ হবে, তারপর নামিয়ে নেব। ঝোল ঝোলই থাকবে বন্ধুরা, ঝোল হলেই ভালো হবে। বন্ধুরা মাংসটা কষে এসেছে, প্রায় ঝোল দিয়েছিলাম অনেকটা, সেদ্ধ হয়ে গেছে, কষে এসেছে। এটা মাংসটা একটু কালো কালো হবে, কালো কালো হয়। এবার এটাকে আর একটু ভাজা ভাজা করতে হবে। ভাজা ভাজা করে যখন মশলাগুলো একেবারে বেশ ভাজা ভাজা শুকনো শুকনো হয়ে আসবে, তখন আবার একটু জল দেবো। তো কষুক। এই যে বন্ধুরা একেবারে কালারটা কালো হয়ে গেছে, এবার একটু গ্রেভি দিতে হবে, ঝোল দিতে হবে। তো সামান্য এবার ঝোল দিচ্ছি। এই ঝোল থেকে তেল বেরিয়ে আসলে নামিয়ে নেব। মিশিয়ে দিলাম। এবার এটা একটু ফুটবে, তারপরে নামিয়ে নেব। এই যে বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে, এবার সিম করে দিয়ে এটাকে নামিয়ে দেখাচ্ছি। এই যে বন্ধুরা ঝোলটা নামিয়ে নিয়ে এবার কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি। কড়াই ধুয়ে বসিয়ে দিয়ে এবার এটার মধ্যে আমি তেল দিয়ে দিলাম, অনেকটাই তেল দিতে হবে। নুন দিয়ে দিলাম বন্ধুরা। এবার দিব বন্ধুরা রসুন ফোড়ন, তারপর দিব বন্ধুরা পেঁয়াজ ফোড়ন। পেঁয়াজটা বেশি ভাজতে হবে না, একটু কাঁচা কাঁচাই থাকবে। এবার দিব ওই যে পেটে রেখেছি সর্ষে, সাদা সর্ষে, এটাও দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দিব। এর মধ্যে একটু মশলা দেবো, লঙ্কার গুঁড়ো দিলাম, ঝাল ঝাল হবে। সামান্য হলুদ দিলাম, জিরে ধনে গুঁড়ো দিলাম, গরম মশলা দিলাম। এটা এবার কষাতে হবে, ভালো করে কষলে তারপর। তো বন্ধুরা এটা কষতে থাক। এই যে বন্ধুরা মাংসটা, এবার আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে এই যে বন্ধুরা মাংসটা হয়ে গেছে, মিশিয়ে নিচ্ছি। এবার আমি গ্যাস অফ করে এটা নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি। এই যে বন্ধুরা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা সামান্য জল দিয়ে দিচ্ছি। এটা একটু ফুটে উঠলে মাছগুলো ছেড়ে দিচ্ছি, মাছটা বাড়িয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা ফুটে উঠেছে, এবার আমি মাছটা ছেড়ে দিলাম। হাফ করে নিয়েছিলাম, মাছটা ছেড়ে দিয়ে তারপর নামিয়ে দেখাচ্ছি। ধনে পাতা, জলপাই আর কাঁচা লঙ্কা, রসুন এগুলো দিয়ে আমি এটা পাটায় বেটে নিয়েছি। এই যে বন্ধুরা মাছটা হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে দিলাম। এবার এটা নামিয়ে তারপর দেখাচ্ছি। বন্ধুরা আমি আজকে চুলে কলপ দিয়েছি, নিমন্ত্রণ আছে বিয়ে বাড়ির, কলপ তো দিতেই হবে। যাই হোক, আমি কি মজার মজার রান্না করেছি তো দেখাচ্ছি। দেখুন, প্রথমে দেখাচ্ছি মাংস। এই যে মাংসটা রান্না করেছি একদম কষা কষা করে, সেই টেস্টি করে। তারপর করেছি মাছের পাতলা ঝোল, রুই মাছের পাতলা ঝোল। এই যে তারপর করেছি এই যে দেখুন, ওই যে কি মাছ জানি না, নাম জানি না, এই মাছের সর্ষে বাটা করেছি, সেই মজা ঝাল ঝাল করে। তারপর করেছি আর মজার জিনিস দেখাচ্ছি, ধনে পাতার চাটনি, একেবারে সেই অথেন্টিক। এখানে দিয়েছি রসুন, ধনে পাতা আর জলপাই দিয়ে সেই চাটনি করে পাটায় বেটে করেছি। তো আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন। দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ব্লগে। তো ভালো থাকবেন সবাই।